আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহ এক ভাই আমাকে প্রশ্ন করছে যে ভাই বিয়ে কাকে করব, বিয়ে করার ক্ষেত্রে কিভাবে ডিসিশন নেব। 2025 সালে তো এসে বিয়ে করতে গেলে ভয় লাগে। এখন এটা কোনোভাবে হাসির কথা না ভাই। আহ, এটা কোনোভাবে হাসির কথা না। আহ, আসলেই এই মুহূর্তে এসে বিয়ে আসলে এমন একটা ডিসিশন হয়ে দাঁড়িয়েছে যে যেখানে আমাদের ডিসিশন নিতে গেলে অনেকবার ভাবতে হয় বা চিন্তা করতে হয়। হুটহাট করে যাকে তাকে বিয়ে করা যায় না। যাই হোক, আজকে আমি এই বিষয়ে আপনাদের সাথে মোটামুটি আলোচনা করতে যাচ্ছি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আমার ভিডিওতে কমেন্ট করেন যদি কোনো কিছু আপনাদের জানতে ইচ্ছে হয়, আর আমার ভিডিওতে একটা লাইক করে দিন। আচ্ছা, তো বিয়ে, ভাই বিয়ে এমন একটা ডিসিশন যেটা খুব চিন্তা ভাবনা করে আমাদের নেওয়া উচিত। আর আপনি একটা জিনিস ভেবে দেখেন যে আমাকে এই প্রশ্নটা একটা মেয়ে করেনি, আমাকে এই প্রশ্নটা একটা ছেলে করছে। তার মানে কোন যুগে আমরা দাঁড়িয়ে আছি বুঝতে পারতেছি। একটা ছেলের এখন চিন্তা করতে হয় যে আমি কোন মেয়েটাকে নিয়ে ঘরে যাব, সেই মেয়েটা আসলে ভালো হবে কিনা, তাকে নিয়ে আমি হ্যাপি থাকবো কিনা, তাকে আমি কি দেখে বিয়ে করব। এইগুলা হচ্ছে একটা ছেলেকে চিন্তা করতে হচ্ছে। কিন্তু আপনি যদি চিন্তা করেন আমাদের বাবা মার যুগের কথা, তখন কিন্তু আসলে এভারেজে মেয়েরা ভালো হতো। ছেলেদের ছেলেদের ডিমান্ড থাকতো, ছেলেদের চাহিদা থাকতো। তখন ছিল না এরকম টিকটক, তখন ছিল না আপনার ফেসবুকের যুগ। ঠিক আছে? তখন ব্যাপারটা এমন হতো যে তখন মায়েরা মেয়েদেরকে শিক্ষা দিয়ে দিত যে দেখো, তোমাকে কিন্তু এর সাথে আমৃত্যু সংসার করতে হবে। কাজে যদি কিছু বলে, যদি একটু মাথা গরম হয়ে যায়, যদি একটু বেশি কথা ভুল বুঝেও বলে, তবে মেনে নিও, তবে মেনে নিও, ঘর করো। আম, কারণ স্বামী যতই খারাপ হোক না কেন, মা তোমার তো থাকতে হবে স্বামীর সাথেই। তো এখন লিটারালি ব্যাপারটা উল্টা হয়ে গেছে। এখন ছেলেদের ভয়ে থাকতে হয়, কারণ এখন যুগটা আসলে চেঞ্জ হয়ে গেছে। আপনি একটা মেয়েকে যদি বোঝাইতে চান যে একটু স্বামীর সাথে ভালো ব্যবহার করো, তর্ক বিতর্ক কম করো, একটু ধৈর্য ধারণ করে থাকো, তাহলে কি হচ্ছে? তাহলে ব্যাপারটা এমন জায়গায় যাচ্ছে যে তাদের স্বাধীনতা হস্তক্ষেপ করা হচ্ছে। কেন ভাই, কেন আমরা শুধু ধৈর্য ধরবো? তোমরা কেন না? তোমরা কেন না? এখন কনসেপ্ট এরকম হয়ে গেছে। কিন্তু এখনই আপনি দেখেন যে সমাজে ডিভোর্স রেট সব থেকে হাই, সব থেকে বেশি। এটা ডে বাই ডে, এটা 25 সাল 35 সালে যে দেখবেন যে আরো কোথায় যায়, নেক্সট জেনারেশন আরো উল্টাপাল্টা হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু আমাদের বাবা মা বলেন বা তাদের সময় কিন্তু ডিভোর্স রেট এত ছিল না। হ্যাঁ, একটা সময় মানুষ বিয়ে করতো বেশি বেশি, কিন্তু তাই বলে এমন না যে তার প্রথম স্ত্রীকে হচ্ছে ডিভোর্স করে দিত, বা আপনার ডিভোর্স করে তারপর আরেকটা বিয়ে করতো না। একটা লোকের দুইটা বউ তিনটা বউ সে পুষছে ভাই, সে রাখতে পারছে। আর স্ত্রীরাও থাকছে ধৈর্য ধরে সতীন নিয়ে। কিন্তু এখন কি জেনারেশনটা তেমন আছে? এখন কিন্তু জেনারেশনটা মোটেও তেমন নয়। এখন সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে। এখন মোটামুটি মেয়েরা প্রচুর পরিমাণ স্বাধীনতাকামী, তারা স্বাধীনতা পছন্দ করে। ইভেন আমি গত ও, গত সপ্তাহে মনে হয় আমি দেখলাম যে, আমি চিনি না, বাট আমি দেখলাম যে লিটারালি আমি একটু নদীর পাড়ে হাওয়া খেতে গেছিলাম, ওইখানে ঝামেলা হচ্ছে ভাই। ঝামেলা হচ্ছে কি নিয়ে? স্ত্রী তার ফোন ধরতে দিবে না তার হাজবেন্ডকে। স্ত্রী তার হাজবেন্ডকে ফোন ধরতে দেবে না, কারণ হচ্ছে এটা আমার পার্সোনাল। তুমি ফোন ধরতেছো কেন ভাই? ফোনটা তোমার পার্সোনাল। তো এই পার্সোনাল জিনিসে তুমি হস্তক্ষেপ কেন করবা? স্ত্রী তার স্বামীকে বলতেছে। আপনি চিন্তা করেন আপনি কোন যুগে বাস করতেছেন, আপনি বিয়ে করবেন কি করে? আপনি কাকে বিয়ে করবেন যেখানে স্বামী স্ত্রী বলা হয়েছে, ইসলামে বলে যে তারা একে অপরের মানে চাদরের ন্যায়, মানে লেগে থাকার ব্যাপারটা। ঠিক আছে, আমি সেটা বোঝাচ্ছি যে সব থেকে ক্লোজ সম্পর্ক ইসলাম অনুযায়ী স্বামী স্ত্রীর হওয়া উচিত। সেখানে স্ত্রী স্বামীকে বলতেছে, ওয়াইফ তার হাজবেন্ডকে বলতেছে তুমি আমার ফোন কেন চেক করবা? হ্যাঁ, তুমি আমার প্রাইভেট, এখানে আমার প্রাইভেসি আছে, আমার কত কিছু আছে, তোমার সাথে তো ফোনের সম্পর্ক না। লিটারালি নদীর পাড়ে তাদের ঝগড়া এমন পর্যায়ে চলে গেছে, ওখানে মানুষজন জড়ো হয়ে গেছে, তারা শুনতেছে। তো এমন একটা পর্যায়ে যে এই হইছে যে স্বামী বেচারা লজ্জা পেয়ে গেল। ঠিক আছে, সে চুপ হয়ে গেল, কজ তাকে বকা দিছে উল্টা তার স্ত্রী। সে আসলে ভালো ছেলে, ঠিক আছে, সে কিছু বলতে পারি নাই, তো তারা চলে গেল। এরপরে এরপরে ওখানে কথাবার্তা বলতেছে, কথা বলা বলি হচ্ছে।
তো ওখানে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ ছিলেন, অর্থাৎ আমাদের বাবার বয়সী, দাদার বয়সী, চাচার বয়সী, তারা বলতেছে ভাই এ কেমন বউ যে স্বামীরে ফোন চেক করতে দেয় না। ঠিক আছে? তো এমন একটা জেনারেশন বা এমন একটা যুগে এসে আমরা পড়ছি ভাই, এখানে ছেলেদেরকে আসলেই চিন্তা করা লাগতেছে যে আমি কোন মেয়েকে বিয়ে করব, কেমন দেখে বিয়ে করব, কেমন হলে সুখে থাকবো, ব্যাপারটা এরকম। তো এখন আসি আসল কথায়। বিয়ে যদি করতে হয়, আপনি যদি মনে করেন যে আপনি একটা ভালো ছেলে, যদি আপনি মনে করেন ভাই ছেলেরা তো তুলসী না, ছেলেরা কি তুলসী? ছেলেরাও কোনো অর্থে কোনো অংশে তুলসী পাতা না। তো আপনি যদি মনে করেন যে ভাই আপনি তুলসী, আপনার আসলে প্রিভিয়াস লাইফে কোনো মেয়ের সাথে কোনো রিলেশন ছিল না, আপনার কোনো মেয়ের সাথে কোনো অবৈধ খারাপ সম্পর্ক নাই বা ছিল না, তাহলে আমি বলবো যে এখনো পর্যন্ত সমাজে অনেক ভালো মেয়ে আছে। ঠিক আছে? সমাজে ভালো মেয়ের অভাব নাই, একটু খুঁজতে হবে, তবে পাশাপাশি একটু ধৈর্য রাখতে হবে। বিয়ে করব করব বলে লাভ দিলে হবে না, বিয়ের ক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধরতে হবে। একটা কাজ করবেন, বিয়ের ক্ষেত্রে নিজেকে ডাউন করেন, এক্সপেকটেশন এমন রাখেন না যে আমার খুব স্মার্ট লাগবে, আবার আমার খুব টাকা পয়সা লাগবে শ্বশুর বাড়ি। যদি এমন এক্সপেকটেশন রাখেন ভাই, একটা কথা আছে বর্তমান যুগে অনেকে নামটাই জানে না, সেটা হচ্ছে কুফু। বিয়েতে না ইসলাম অনুযায়ী কুফু মিলাইতে হয়, কিন্তু বর্তমানে অনেকে এই নামটাই ঠিক মতো জানে না। ভাই কুফু কি? কুফু হচ্ছে সমতা। ঠিক আছে? সমতা জিনিসটা রাখতে হয়। হোক সেটা টাকা পয়সার দিক থেকে, হ্যাঁ বিয়েতে ছেলেদের একটু অর্থ বেশি থাকতে হয় মেয়েদের থেকে, এটা ইসলাম বলে। কিন্তু মনে করেন ইকুয়াল ইকুয়াল কাছাকাছি থাকা উচিত সেই জিনিসটা। এছাড়া আপনার আচার আচরণ এগুলা, মনে করেন আপনি এমন একটা মেয়ে চাচ্ছেন যে মেয়েটা এমন হওয়া লাগবে হাত মোজা পা মোজা পরে ঘুরে বেড়াবে। ঠিক আছে? হাত মোজা পা মোজা পরে লিটারেলি ঘুরে বেড়াবে, কিন্তু আপনার বউ হইতে হবে অনেক স্মার্ট। এখন আপনি স্মার্ট ডেকে আনলেন, মনে করলেন বিয়ের পরে তো তারে আমি একদম এমন ভাবে দমায় ফেলাবো যে তার হাত মোজা পা মোজা ছাড়া বেরোইতেই দেবো না। অথচ সেই মেয়ে রেবন্ডিং করে ঘুরে বেড়াইতো, বিয়ের আগে রেবন্ডিং করে চুল ছেড়ে ঘুরে বেড়াইতো। আদৌ কি সেই মেয়েটার সাথে আপনি ঠিক মতো মানে মন থেকে তারে পর্দা হেজাব করাইতে পারবেন? পারবেন না। এই জন্য আপনি নিজে ডিসিশন নেবেন যে কোনটা করার উচিত। আমি একটা জিনিস বলতে পারি ভাই, হেজাব বা পর্দার ভিতরেও যে সবসময় ভালো মানুষ লুকায়িত থাকে তেমন না। হেজাবের আড়ালে প্রচুর মেয়েরা আছে যারা আসলে অপরাধী, যারা আসলে যতই হেজাব করুক না কেন, যাদের আসলে কানেক্টিভিটি থাকে অনেক অনেক ছেলেদের সাথে। ঠিক আছে? সো আমি সবাইকে বলতেছি না, বাট এরকম আবার অনেক মেয়ে আছে যারা হয়তো একটু খোলামেলা ঘুরে বেড়ায়। ঠিক আছে? কিন্তু এরা অনেক ভালো হয়। কাজে আপনি খোলামেলা দেখলেই মানে একটু চুল ছাড়া বা এরকম দেখলেই যে তাদেরকে মনে করবেন যে একে পাতে নেওয়া যাবে না, এ আমার বউ হওয়ার যোগ্য না, এই মেয়ে ভালো না, এটা আসলে ভুল হবে। বিয়ের ক্ষেত্রে প্রথমেই আপনি একটা জিনিস নোটিস করবেন, সেটা হচ্ছে তার ফ্যামিলি, তার মাকে দেখবেন, তার বোন থাকলে বোনদেরকে দেখবেন যে তারা আসলে কেমন, অ্যাকচুয়ালি তারা যেমন, তার উপরে আপনার কাঙ্ক্ষিত যে মেয়েটাকে আপনি দেখতে যাচ্ছেন সেই মেয়েটাও ওরকম হবে। ওই যে কথায় আছে আগের হাল যেমন হয় পিছের হাল ঠিক তেমন হয় বা তেমন ভাবে যায়। ঠিক আছে? তো মা যদি ভালো হয়, মেয়ে অবশ্যই ভালো হবে। বোনরা যদি ভালো হয়, মেয়ে অবশ্যই ভালো হবে। সে তার জন্য ভালো হওয়ার জন্য আলাদা সার্টিফিকেট লাগবে না, ঘুমটা আলাদা সার্টিফিকেট লাগবে না হেজাবে। ঠিক আছে? হেজাব ঘুমটা ছাড়াও আসলে মানুষ ভালো হতে পারে। কাজেই বলবো যে একটা জিনিসই দেখতে পারেন, সেটা হচ্ছে ফ্যামিলি, যে ফ্যামিলিটা কেমন, এটা আপনি নিজেই বুঝে যাবেন। ঠিক আছে? এটা আপনি খোঁজ করলেই জানতে পারবেন, বা খোঁজ করলে আপনি বুঝে যাবেন যে আসলে মেয়েটার ফ্যামিলিটা কেমন, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কেমন। এটা দেখে বিয়ে করুন। আর বললাম তো যে হেজাবের ভিতরে আসলে বলা যায় না ভাই, এমন মেয়ে আছে হেজাব পরে ঘুমটা পরে, দুই চোখ ছাড়া যার কিছুই দেখা যায় না, অথচ তার পূর্ববর্তীতে দুইটা তিনটা বয়ফ্রেন্ড। ঠিক আছে? ইভেন এইগুলা শুধু বয়ফ্রেন্ডের পর্যায়ে না, এদের সাথে অনেক ধরনের ক্লোজ সম্পর্কও আছে অনেকের ক্ষেত্রেই। ঠিক আছে? তো আমি এই জন্য বলবো যে শুধু লেভাস দেখে বিশ্বাস করলে হবে না, প্রত্যেকের উপরে বিশ্বাস রাখতে হবে, এবং তার সাথে ইসলামটাকে ফলো করতে হবে। আপনার সবসময় আল্লাহর সাথে কথোপকথন করবেন, তাহাজ্জুদের সালাতে আল্লাহর সাথে কথোপকথন করবেন যে আল্লাহ আমাকে তুমি একটা আহ, মানে একটা নেককার স্ত্রী দাও, নেককার সন্তান দাও, ইনশাল্লাহ হয়ে যাবে। আর বিয়ের আগে অবশ্যই আপনি হচ্ছে আল্লাহর সাথে কনসাল্ট করে নেবেন 2 রাকাত নামাজ পড়ে যে এই মেয়েটাকে আমি বিয়ে করব, আল্লাহ তুমি কি বলো। কোনো না কোনো ওয়েতে, হোক সেটা স্বপ্নে, হোক সেটা কোনো না কোনো
সিমটম দেখে আপনি বুঝবেন যে আসলে তাকে আপনার লাইফ পার্টনার বানানো উচিত কি উচিত না। এভাবে আসলে জাজ করা যায়। তো বর্তমানে আমি এটাই আপনাদেরকে বলতে চাচ্ছি, যে আসলে বাহির থেকে জাজ করাটা খুব কঠিন, তবে এই যুগে জাজ করাও উচিত। সো আপনি অবশ্যই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা চেক করবেন যতদূর সম্ভব। আর ভিতরকার কাহিনী আসলে কেউই বলতে পারবে না যতদূর পর্যন্ত আপনি না জানবেন। আপনার থেকে ভালো আমিও জানবো না, ঘটকও জানবে না, আপনার ফ্যামিলিও জানবে না, আর 10টা মানুষের ভেতরের কাহিনী জানবে না। সো যা হোক, এট লাস্ট বলতে হবে আলহামদুলিল্লাহ, যা হইছে অনেক ভালো হইছে। ঠিক আছে, আল্লাহ লিখে রাখছেন বলেই হইছে। ধৈর্য ধরে সংসার করে যান, ইনশাল্লাহ সবকিছু ভালো হবে। তো ভিডিও ভালো লাগলে আসলে আমাকে, আমি আবারও বলতেছি, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আমাকে যদি কোনো বিষয়ে জানতে মন চায় আমাকে কমেন্টস করে জানাবেন, আমি সেই বিষয়ের উপরে ভিডিও করার চেষ্টা করব। পাশে থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, বাই।